খেজুর গুড়ের সম্ভার, তবে বর্তমানে বাজারে নিম্নমানের খেজুর গুড় ছেয়ে গিয়েছে। কম দামে খেজুর গুড় মানুষের কাছে পৌঁছে দিতে চিনি, সোডা এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তা তৈরি হচ্ছে, ফলে স্বাদ এবং গুণ দুটোই পরিবর্তন হচ্ছে। এদিকে জলবায়ু পরিবর্তন এবং আর্থসামাজিক অবস্থার জটিলতাও নলেন গুড় বা খেজুরের গুড়ের উৎপাদনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। খেজুর গুড়ের চাহিদা থাকলেও সঠিক গুড় পাচ্ছেন কি ক্রেতারা? তাহলে নির্ভেজাল গুড় পাবেন কিভাবে? এর উত্তর পেতেই কিউটিভি লাইভ পৌঁছে গিয়েছিল বর্ধমানের এই গ্রামটিতে। আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের দাঁড়িয়াপুর গ্রামে। কেন জানেন? শীতকাল, শীতকাল মানে পুলি পিঠে, শীতকাল মানে কমলা লেবু, আর শীতকাল মানে হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড়কে বাদ দিয়ে কিন্তু কোনোভাবে আমাদের শীতকাল বর্ণনা করা যাবে না, বিশেষ করে বাঙালির শীতকাল। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ অনুমোদিত সুস্থায়ী কৃষি পরিবারের সম্পাদক। আমরা তার থেকে জেনে নেব যে এই বছর খেজুর গুড়ের রসের ব্যবসা কেমন চলবে, বা কিভাবেই বা আমরা চিনবো। আমাদের অনেক সময় হয়তো আসল খেজুর গুড় চিনতে একটু অসুবিধে হয়, বা সঠিক খেজুর গুড় কিভাবে আমরা পেতে পারি, সেটা আমরা ওনার থেকে জেনে নেব। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের কোয়ারেন্টাইন টিভিতে। বলুন, পেছনে দেখতে পাচ্ছি গুড় হচ্ছে। অ্যাকচুয়ালি এই বাগানটাই আমাদের পারিবারিক বাগান। এখানে মোটামুটি ভাবে ধরে নিন 460টা মতন গাছ আছে, আর প্লাস আশেপাশের কিছু গাছ নিয়ে আমরা যে খেজুর গুড়ের যে কারবারটা চালাই সেটা হচ্ছে গিয়ে আপনার প্রায় 1200 গাছ এখানে। তো এটা পূর্ব বর্ধমান জেলার মানে দাঁড়িয়াপুর গ্রাম। আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন যে জলের পুকুর। খেজুর গুড়ের যেটা মূলত লাগে যে আমাদের খেজুর গাছে কোনো জলের অভাব নেই, কারণ পাশে এইদিকে দিঘি, এদিকে আর একটা দিঘি, তো খেজুর গাছের জলের অভাব হয়। আর খেজুরের গুড় মানে নলেন যে কথাটা, এটা মূলত এসেছে কিন্তু নল থেকে। মানে খেজুর গাছটাকে যখন কাটা হয়, পাতাগুলোকে কাটা হয়, খেজুর গাছের ভিতরে এরকম বড় বড় পোকা, সেই পোকাগুলোকে বের করতে হয়। এই প্রসেসটা কিন্তু আমাদের চলে সারা বছর। প্রসেসটা কিন্তু এই শুধু খেজুর গাছ এসে কেটে ফেললাম, খেজুর গুড় একটা প্লাকার্ড লাগিয়ে দিলাম, এরকম কিছু না। এখানে ওদের একটা স্ট্রাকচার বানানোই থাকে। ওরা আসে, বসে, কথা বলে। এই বর্ষাকালে গাছের গোড়া পরিষ্কার করে। ওনারা শুধু শীতকালে এই সময়টাতেই আসে না, শীতকালে নয়, ওরা আসে দুর্গাপুজোর আগে, মানে বিশ্বকর্মা পুজোর সময় চলে আসে। তখন থেকে প্রিপারেশন শুরু হয়। মানে যেখানে পিওর গুড় পাওয়া যাবে, সেই পিওর গুড়ের প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে নিতে হয়। এই যে নল যেটা লাগানো হয়, ওই নল থেকে নলেন এই কথাটা এসেছে। কিন্তু পিওর খেজুরের গুড় পাওয়াটা একটা দুঃসাধ্য ব্যাপার, এবং এর পিছনে আমাদের ভূমিকাও কিছু কম নয়। কারণ আমার হাতে এটা একটা খেজুর রসের একটা বোতল। আমি যখন আপনাকে খেজুর রসটা খাওয়ালাম, তখন আপনি বললেন যে এটা অরিজিনালের মতন লাগছে, কিন্তু পাতলা। এবারে এইটা যখনই আজকে শহর কলকাতা, বর্ধমান, কৃষ্ণনগর বা এরকম ধরনের ভারী শহর যেগুলো আছে, সেই শহরে যারা এখান থেকে রস তুলে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করতে যায়, তখন কিন্তু আমরাই বলি রস হয়তো পাতলা কেন? পাতলা আবার খেজুরের রস হয় নাকি? খেজুরের রস হয় মোটা। কোথা থেকে হবে মোটা এত রস? খেজুরের রস তো মানে যেরকম সিরাপের মতন লাগবে খেতে, তো সেইটা আমরা ভুলে যাই। বা খেজুর গুড় আমরা বলি এরকম কালো কালো গুড় কেন, চকচকে নয় কেন? হ্যাঁ, তো চকচকে গুড় মানে কিন্তু সেখানে প্রবলেম আছে। গুড়ের স্বাদ হবে অতি মিষ্টি, কিন্তু সেই মিষ্টিটা জিভে স্যুট করবে। আর যে গুড়ের স্বাদ একটুখানি নোনতা, গুড়টা একদম এর মতন নয়, মানে ভালো মতন দেখতে নয়, হ্যাঁ ভালো মতন দেখতে চকচক করছে গুড়, একবারে গুড়ের কালার হচ্ছে গিয়ে ঈষৎ হলদেটে, জানতে হবে সেই গুড়েতে প্রবলেম আছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে ধরুন আজকে লেবার কস্টিং একটা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার 3-4টে লেবার ওখানে কাজ করছে। পাতার জাল দিতে হয়, খেজুর পাতারই জাল দিতে হয়, অন্য কোনো কিছু পাতার জাল দিলে বনের পুরানো পাতার জাল, মানে আঁচটা হবে ঢিমে আছে, বহুক্ষণ ধরে ফোটাতে হবে। তারপরে খেজুর গাছের মানে গায়ে এরকম খাঁচ জিনিস থাকে, মানে যেগুলো কাটা থাকে, সেটা বেয়ে ওঠা সকালবেলায়, এটা প্রবলেমেটিক। তো একটা লেবারকে যদি আমাকে 500 টাকা করে পেমেন্ট করতে হয় রোজে, তাহলে পরে তাদের লেবার, তাদের থাকা, তাদের খাওয়া, তাদের সমস্ত কিছু, নিরাপত্তার দায়িত্ব, সমস্ত কিছু নিয়ে একটা গুড় কখনোই মানে উৎস মূল্যে যদি কেউ আজকে এখানে কিনতে আসে, তাহলে তাকে 250 থেকে 300 টাকা করে কেজি কিনতে হবে, এর নিচে হবে না। এরপরে যদি কেউ গুড়টা বলে যে আমাকে কলকাতায় বয়ে দিয়ে যাও, তাহলে সেই গুড়টা এখান থেকে কলকাতা মোটামুটি ধরে নিন 160 কিলোমিটারের দূরত্ব একটা,
তো সেটা হলে পরে সেখানে 400 থেকে 450 টাকা কিলোতে যাবে, কারণ প্যাকিং আছে, ট্রান্সপোর্টেশন আছে, সবটাই আছে। সেখানে যদি কেউ বলে যে আমি 70 টাকায় খেজুর গুড় পাচ্ছি পিওর অরিজিনাল একেবারে, তো সেটা না, আমি প্রবলেম আছে কথাটা বলবো না, সেটা তিনি তো চ্যারিটিও করতে পারেন, তিনি কিভাবে দিচ্ছেন সেটা তার ব্যাপার। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন এই যে নলেন কথাটা যে আসলো, এই দেখুন এটা একটা বাঁশের চেঁচারি লাগানো আছে নলের মতো, এই যে নলের মতন লাগানো আছে। তো এইটাতে এবং আমাদের গাছের এই কাজটাতে আপনাকে একটু ফোকাস করতে বলবো। দেখুন বলতা আসছে, ডোরা আছে, যেখানে উপলা বলে অনেকে, কালো কালো পিঁপড়েগুলো রয়েছে, তারা কিন্তু রস খেতে আসছে। তো এইটা যদি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট আমরা করি তাহলে পরে কিন্তু এরা আসবে না, এরা কিন্তু সেখানে একদম মানে সেখানেই যায় যেখানে এই পেস্টিসাইড ব্যাপারটি নেই, যার জন্য গাছটি যে স্বাস্থ্যকর সেই গাছটা। এবং আপনি এই গাছটার দিকে একটুখানি নজর দিন, দেখুন গাছটার গায়ে উই পোকার মতন এক ধরনের পিঁপড়ের বাসা আছে, প্রায় প্রতিটি গাছই এটা পাবেন। কাজে এই যে আশ্বিন মাসের শুরু থেকে এই যে গাছের পরিচর্যা বা ভাদ্র মাসের সময় থেকে এই যে গাছের পরিচর্যাগুলি করা হয়, আর সেই গাছের পরিচর্যা করে নাগারে একদম এইখানে কাজ করানো হয়, এটাতে কিন্তু আমাদের এই গ্রামের যে পুকুর, এই পুকুরের যে এটা সেই পুকুর তো মানে রাজার পুকুর, এবং এই রাজার পুকুরের অবস্থা দেখুন, আপনি দেখতে পাবেন পরিযায়ী পাখিরা আকাশে চক্কর কাটছে, যাদেরকে আমরা সরাল বলি। এখানে হাঁস আছে, এখানে শালুক পদ্ম ফুটে আছে, নল ঘাস আছে, হ্যাঁ, সব কিছুই কিন্তু আমরা ন্যাচারালি একটা মানে করে রাখার পেয়েছি। হ্যাঁ, জিরেন রস ব্যাপারটা হলো মানে এটাকে জিরোতে দিতে হয় গাছটাকে। যেমন আগেকার মেয়েদের বছর বছর বাচ্চা হতো, এই রসটাও তো গাছের বাচ্চার মতো, সেই রসটা রসটাকে ফেলে, তো তাতে মেয়েদের স্বাস্থ্য ভালো থাকতো না। তেমনি গাছটাকে যদি আমি জিরোতে দিই, ধরুন এখানে 460টা গাছ আছে, 460টা গাছে একদিনে 460টা হাঁড়ি লাগানো যাবে না। তো কেন আমাদের গুড়টা ভালো হয় যে আমরা একটা পার, এমনি চারিদিকে দেখুন খেজুর গাছ দিয়ে ঘেরা, তো একটা পার যদি আজকে কাটে তাহলে এই পারটা নেক্সট কাটবে আবার কিন্তু 3-4 দিন 5 দিন পরে। এই যে জিরান দেওয়া হচ্ছে, আর এই হাঁড়িটা কেন কালো, এই যে এই হাঁড়িগুলো, এটা হয় চুন দিয়ে আর তা না হলে আগুনে পুড়িয়ে। এবার এই বেলা 1টার সময় যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে ওই দিকে দেখুন হাঁড়িগুলো ডাই করে রাখা, হাঁড়িগুলি কিন্তু পোড়ানো হবে, তার মানে ওটা পোড়ানো হলো মানে ওটা জামটাকে মেরে ফেলা হলো। নাহলে যদি একবার ইস্টের সংক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু রসটার মধ্যে গিঁজে যাবে, আমরা যেটা তাড়ি বাংলা কথায় বলি, যে তাড়ি হয়ে যাবে। এখন বাংলার যে খাদ্য সম্ভারের মধ্যে নলেন, তাল, যে বিভিন্ন ধরনের যে গুড়গুলো আমরা তৈরি করি বা পাই বা রসটা পাই, এটা কিন্তু আর একটা অপকারিতা বলতে পারেন বা সামাজিক একটা ক্ষতিকারক দিক আছে। আমরা তালেতে যেমন এটা আমরা ভর্তি তাড়ি করে বিক্রি করে দেয়, মানে কীভাবে আমি পয়সা তাড়াতাড়ি পাবো, কিন্তু এইটা করলেও যে পয়সা আসে, আরও 5টা মানুষের রোজগার হয়, আরও 5টা মানুষের কর্মসংস্থান হয়, সেদিকে কিন্তু আমাদের নজর নেই। তো মূল কারণ কিন্তু এখানে গাছের বেঁচে থাকার যেটা প্রধান উপাদান জল, আর দেখুন জলটা গাছের থেকে প্রায় 8-10 ফুট নিচে, তার মানে ও এনাফ পেতে পারে, মানে ও শুকোয় না কোনো সময়তে। ম্যাক্সিমাম খেজুর গাছের দেখবেন আপনি শান্তিনিকেতন চলে যান বা পুরুলিয়ার দিকে চলে যান বা কোথাও, খেজুর গাছগুলো সেই যেন এর মধ্যে রয়েছে, মানে গাছগুলিও সরু সরু রকম, আমাদের গাছগুলো দেখুন হেলদি, এবং গাছে নানান ধরনের পিঁপড়ে পোকা যাই থাকুক না, কারণ আমরা কাউকে মারি না, আমরা এইটাকেই স্বাভাবিকত্ব একটা বজায় রাখি, যে কারণে আমাদের খেজুরের গুড়ের ফ্লেভার এত বেশি। এইখানে এই যে রাজ্য সরকারের থেকে কিভাবে কি কোনো সাহায্য কিছু পাচ্ছে? রাজ্য সরকার থেকে আমরা যদি বিশ্ব বাংলা আমাদের খেজুরের গুড়টা নেয় তাহলে পরে একটু ভালো হয়, বা অন্য কোনো সংস্থা বা আপনার এই টিভির মাধ্যমে বা আপনার যারা আরও সঙ্গী সাথী রয়েছে তাদের মাধ্যমে যদি প্রচারটা হয় তাহলে পরে তখন আর কিছুই না, মানে ধরুন আমি তো একটা সামাজিক প্রতিষ্ঠা পাওয়া মানুষ, আমার হয়তো দরকার নেই, আমি নিজে ভালো কাজও করতাম, আমি চাকরি ছেড়ে দিয়ে স্বেচ্ছায় এই জায়গাতে এসেছি যে চাষবাস নিয়ে থাকবো, চাষবাস নিয়ে চলবো। কিন্তু আমাদের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে গিয়ে দুটো, একটা হচ্ছে বিপণনের সমস্যা, আর দ্বিতীয়ত এখন অনেকেই চাইছে যে কৃষককেই বিপণনের মধ্যে সরাসরি জড়িয়ে দিতে। তো এটা কৃষকের কাজ হচ্ছে কিন্তু উৎপাদন করা, আর বিপণনের কাজটা করবে কিন্তু আরেকজন, মানে এটা দুজনের মধ্যে একটা কোঅর্ডিনেশন, একটা সাঁকো তৈরি করতে হবে,
সেই সাঁকোটা কিন্তু নেই। আমরা এখানে বলছি যে না, কৃষক সরাসরি আসুক, এসে বিক্রি করুন, তাহলে উৎপাদনটা কে করবে? গাছ তো ধরুন আমরা আশ্বিন মাসে ওই 8-10 তারিখে হলেই আমরা চলে আসি। এবার চলে শুধু রেডি করতে প্রায় 1.5 মাস সময় লাগে। তারপর থেকে ওই আশ্বিনে কার্তিকের লাস্টের দিকে 2-4টে হাঁড়ি হয়তো গাছে উঠানো হয়। এবার ওইভাবে অবস্থা ঠান্ডা আস্তে আস্তে, তখন যত ঠান্ডা বাড়বে গাছ রেডি থাকলে রসটাও পড়বে। আর একটা জিনিস, যে মানুষের মাথায় যে একটা কথা বলছে সব সময় যে তোমাদের এখানে গুড়ের দাম বেশি, অন্য জায়গার দাম কম, সেটা কি করে হয়? আমরা অনেকে বলি দাদা সেখান থেকে নিয়ে দেখবেন, আমাদের এখান থেকে নিয়ে দেখবেন। একজনা অরিজিনাল গুড় কিনতে গেলে মোটামুটি কম হলো 250 টাকা কেজি লাগবে। 250 নিচে গুড় দেওয়া যায় না এইখান থেকে। এইবার যদি কেউ বলে নিতে হবে, যেন আমাদের ঝরা রস, দিনের রস ঝরা রসটা, ঝরা রসের দাম কম, সেখানে চিনি মিশও হয়। এবার এইগুলো তো কম দামে হলে চিনি মিশ থাকবে, সেটা আমার কেন? সব জায়গায় যেখানে কিনবে সেখানেই। এবার আমাদের গুড়ে কি কেমিক্যাল থাকবে না? হ্যাঁ বলুন। গুড় ভালো হচ্ছে বছরে, তার তো জলের জন্য তো কদিন মেঘলায় গাছ কামাই গেল, একটু অসুবিধা হলো জলের জন্য। হ্যাঁ, আর শীত তো এখন অনেক দেরিতে ঢুকছে, তাতে অসুবিধা হয় কি? শীত আজকে থেকে ধরো ঢুকে পড়েছে, হ্যাঁ, এবার কোনো অসুবিধা হবে না। ঠান্ডা থাকলে রসটা ভালো হবে, গুড়টা ভালো হবে। অর্থাৎ আমাদের কাছে কিন্তু সম্পদ রয়েছে। আমরা যদি পিওর কিছু খেতে চাই, যেটা আমরা সবসময় বলি, আমরা এখন ভেজালের সারাক্ষণ কমপ্লেন করি, সেইটা যদি না করে আমরা নিজেরা যদি সচেতন হই যে আমরা যা খাবো সেটার একটা পিওরিটি থাকবে, সেইটা যদি, তাহলে আমাদেরকেও বুঝতে হবে, যেটা আমরা রামগোপাল বাবুর থেকে জানতে পারলাম যে কী করে চিনবো, কী করে জানবো, এবং কেন মানে প্রাইসের ডিফারেন্সটা কোথায় হচ্ছে। এবং অবশ্যই আমাদের কাছে সম্পদ থাকলে যেটা দরকার সেটা হচ্ছে রাজ্য সরকার এবং মানে আমাদের সরকারদের একটু এটাতে নজর দিতে হবে, যাতে বিতরণী ব্যবস্থাকে যাতে আরও একটু উন্নত করা যায়। ক্যামেরায় সুদীপ্ত মুখার্জির সঙ্গে আমি সৃজা ঘোষ। দেখতে থাকুন QTV লাইভ। অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ফলো করুন। Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.